বর্তমানে ৩৪টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠান গ্রাহকদের আমানত টাকা সময়মতো ফেরত দিতে পারছে না এবং ১৪টি ইসলামী ব্যাংক তাদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। মাননীয় স্পিকার, এই জুন মাসে গত ২ দিন আগ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে ৩৫,০০০ কোটি টাকা গ্রাহক দ্বারা উত্তোলন করেছেন, যার ফলে যেটা বোঝা যাচ্ছে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা পুরাতন তথ্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে এদেশে রিজার্ভ চুরির মতো বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এদেশের ডিজিএফআইয়ের নেতৃত্বে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পত্রিকায় এসেছে। বড় ঋণখেলাপির সংখ্যা অনেক, এর মধ্যে শীর্ষে আছে এসালম। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক রেটিং এবং খেলাপি ঋণের তুলনামূলক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে রেটিং আগে পজিটিভ ছিল, এখন সেটা নেগেটিভে চলে গেছে। সেটা যদি না হয়, পজিটিভ না হয়, তো আমরা ঋণ পাবো না। আমরা S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর যে আপনার তথ্য, মুডিজ এবং ফিচের তথ্য, সেখানে আমরা দেখতে পাই যে আপনার 2009 সালে ছিল পজিটিভ, 2015 সালে ছিল স্টেবল এবং 2026 সালে সে B+ অর্থাৎ নেগেটিভে চলে আসছে। মাননীয় স্পিকার, ব্যাংক খাতের সামগ্রিক খেলাপি ঋণের হার আপনার 2009 সালে 9.2 ছিল, 15 সালে 8.79, 26 সালে সেটা দাঁড়িয়েছে 32.26%। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতি 2009 সালে এটা 2 থেকে 3% মধ্যে ছিল এবং 26 সালে বিতর্কিত ব্যবসায়ী এসালম জোরপূর্বক ইসলামী ব্যাংক দখল করার ফলে এইটা 79% এসে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থার আপনার ভূমিকা বেশ বিতর্কিত এবং একজন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন খেলাপি বলা যাবে না, তা আমি সেটা মেনে নিলাম। একজন ঋণগ্রস্ত ব্যক্তি 89 কোটি টাকা ব্যাংক যার কাছে পাবে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন।